হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো ঈশ্বরের কৃপায় আমিও এখন মোটামুটি ভালোই আছি। কয়েকদিন থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল, যার জন্য আর ভিডিও দেওয়া হয়নি। তো আজকে শরীরটা বেশ এনার্জেটিক ফিল করছি, যার জন্য আজকে ভাবলাম একটা ভিডিও দেওয়া যাক। তো চলো, এখন বেলা বাজে প্রায় 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠতে উঠতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, 8টার মতো বেজে গেছে। তো আজকে কাজটা শেষ হতে হতে অনেকটা লেট হবে। আর এদিকে দেখো, দুষ্টুপুরি ঘুমোচ্ছে এখন। এই দেখো, পরীক্ষা শেষ, শুধু ঘুম খেলা এইগুলো। এই দেখো, আর এদিকে দেখো ঘরের কি অবস্থা আজকে। তো চলো, এখন ঘরটার পুরো গুছিয়ে নিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কারেন্টও নেই, অন্ধকার অন্ধকার ভাব আসছে। তো যাই হোক, তো দেখো প্রথমেই চলে এসেছি বিছানাটা গুছাতে। তো প্রথমেই দেখতে পাচ্ছ মশারিটা তুলে নিয়েছি, তুলে তারপর বিছানাটা গুছাচ্ছি। তো রুহিকে তুললাম, ঘুম থেকে তুলে বললাম যে যা ব্রাশ টাশ কর, যেহেতু ওর পরীক্ষা শেষ তার জন্য বেলা 10টা পর্যন্ত ঘুমোচ্ছে, মানে যা করছে। তো কি আর করবে, স্কুলও নেই, পড়াশুনোও নেই, তার জন্য এত দেরি করে ঘুম থেকে উঠছে। আর আজকে আমারও ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে গেছে। তো প্রথমে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, উঠে তারপর দেখলাম যে বাইরে অনেকটা ঠান্ডা। তো তার জন্য ভাবলাম না, আর একটু শুয়ে থাকি, তারপর উঠে কাজকর্ম করব। তো তার জন্য আবার একটু সময় শুয়ে পড়েছি, তারপর ঘুম লেগে গেছে। আর 8টার সময় ঘুম ভাঙলো। তারপর উঠলাম, উঠে বাসি বাসন টাসন ধুলাম, ধুয়ে আর কিছু কাপড় ছিল ওইগুলো ধুলাম, কারণ বিগত কয়েকদিন থেকে যা বৃষ্টি হচ্ছিল অনেকটা কাপড় জমে গিয়েছিল ঘরে। তো ওগুলো ধুয়ে দিলাম। তো দেখতে দেখতে 9টা বেজে গেল, আর সাপ্লাইয়ের জলটাও চলে এলো। তো রুহির পাপা ঘুম থেকে উঠলো, উঠে ব্রাশ টাশ করে তো সাপ্লাইয়ের জল টল তুললো। তারপর দুজন মিলে চাটা খেলাম। আর এদিকে দেখো, দুষ্টুবুড়িকে দুধ আর বিস্কুট দিয়েছি, খাচ্ছে না, দুষ্টুমি করছে। তো ওকে বলছিলাম যে তাড়াতাড়ি করে খা, না হলে মারবো। খেয়ে তারপর বেঙ্গলি লেখাটা শিখ, যেহেতু রুহি কেজি 1-এ ছিল, তো ওর বেঙ্গলি সাবজেক্টটা ছিল না, এখন কেজি 2-তে উঠবে। তো কেজি 2-তে বেঙ্গলি সাবজেক্ট থাকবে, যার জন্য ওকে বলছিলাম যে ও আ ক খ 1 2 এগুলো শিখ বসে বসে। তো তো আর কি, কথা তো শুনেই না, সারাদিন শুধু খেলা নিয়েই ব্যস্ত। তো যাই হোক, তারপর এদিকে চলে এলাম। দেখতে পাচ্ছ এই টেবিলের সমস্ত জিনিসে যা ধুলো পড়েছিল, তো ওইগুলো সব এক এক করে নামালাম, নামিয়ে তারপর এই যে কাপড়টা চেঞ্জ করলাম, করে তারপর সার্ফের জল দিয়ে দেখতে পাচ্ছ একটা গামছা ভিজিয়ে তারপর ওইগুলো সব মুছে টুছে রাখছিলাম এক এক করে। যা ধুলো পড়ে, তার মধ্যে রান্না করি, রান্নার তেল ছিটকেটাও এসে পড়ে, তার জন্য সার্ফের জল দিয়ে ভালো করে দেখতে পাচ্ছ মুছে পরিষ্কার করে রাখছি। তো দেখো, তারপর চলে এসেছি আলনাটা গুছাতে। তো শীতের অনেকটা কাপড় জমে গিয়েছিল আলনার মধ্যে, তো ওইগুলোকে কিছু নামিয়ে ভাবলাম যে ধুয়ে দিই। তো সকালবেলা ওগুলো কিছু ধুয়ে দিয়েছি। তো ভেবেছি ওগুলো তুলে রেখে দেব, যেহেতু ফাল্গুন মাস ঢুকে গেছে, এখন এতটাও ঠান্ডা লাগে না। তো তবুও এক একটা করে জ্যাকেট চাদর এগুলো রেখেছি, আর বাকিগুলো ধুয়ে দিয়েছি, তুলে রেখে দেব। দেখো আমার পুরো ঘর গুছানো কমপ্লিট। এই যে দেখো, এদিকে বিছানাও গুছিয়ে নিয়েছি, ড্রেসিং টেবিল, আলনা সব কিছু গুছানো কমপ্লিট। আর এদিকেও তো দেখতে পেরেছো, আগে পরিষ্কার টরিষ্কার করে মুছে টুছে রেখেছি। আর এদিকে দেখো দুষ্টুবুড়ি কি করছে, বসে বসে একা একা খেলছে। ও দুষ্টুবুড়ি, তুমি কি করছো? খেলছো নি? খেলো। তো কাজ করতে করতে খিদে পেয়ে গেছে অনেকটা, তো তার জন্য এই দেখো প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো রুহির জন্য একটু সিদ্ধ দিলাম, আলু সিদ্ধ দিয়ে বাটার দিয়েও খেয়ে নেবে। আর আমার রাতের সবজি আছে, ওইগুলো দিয়ে খেয়ে নেব।
তারপর গিয়ে দুপুরের জন্য রান্না বান্না করবো। রুহির পাপাও সকালে একটু গেল, তো এখন এসে যাবে। তারপর দুষ্টুমি, একা একা দুষ্টুমি করছে। ভেবেছিলাম যে রাতে তরকারি দিয়ে খেয়ে নেব সকালে, তারপর ভাবলাম না, যে একটু মিষ্টি কুমড়োটা ভাজা করে নিই, যেহেতু রুহির পাপাও খেতে ভালোবাসে, তো তার জন্য একটু মিষ্টি কুমড়ো ভাজা করে নিলাম। তো খেতে বসে গেছি, অনেকটাই লেট হয়ে গেছে, আজকে প্রায় 12টার মতো বেজে গেছে সকালে খাওয়া দাওয়া করতে করতে। তো এই যে ভাতের থালাটাও রেডি, রুহি এদিকে আলু সিদ্ধ বাটার দিয়ে, আর আমার থালে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়োর বাজার রাত্রে যে তরকারি নিয়েছি। আর এদিকে দেখো রুহির পাপাও খাচ্ছিল বসে বসে, আর এদিকে ফোনের মধ্যে আমাকে গাড়ির ছবি দেখাচ্ছিল, বলছিল যে এই গাড়িটা কেমন লাগছে, তো এরকম কিনতে চায়, সেটাই বলছিল। তো তারপর রুহিকে স্নান টান করিয়ে দিলাম। তো রুহির পাপাকে বললাম যে ওকে গায়ে তেল টেল দিয়ে দাও, তো দেখো কি দুষ্টুমি করছে, তেল টেল কোনোভাবে দিল, দিয়ে একদম জড়িয়ে বসে রয়েছে, শুয়ে রয়েছে দেখো। তো জামা লাগাতে চাইছে না, এত দুষ্টু। আয় আয় উঠ। ঘরটা মুছে চলে এলাম বাইরে বাসন ধুতে। এই দেখো কতগুলো বাসন, দেখো। তো এগুলো ধুয়ে তারপর স্নান টান করে আর একবারে আসছি তোমাদের সামনে। তো চলো। এই যে আমার বাবু মশাই পুরো একদম বাবু সেজে রেডি, দেখতে পাচ্ছ গাড়ি টাড়ি মুছে একদম পরিষ্কার করে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য পুরো রেডি। আর এদিকে দুষ্টু বুড়ি দেখো গাড়িতে উঠে দুষ্টুমি করছিল, বলছিল টাটা টাটা। তো ওই গেট অবধি যাবে, তো রোজ রোজ এভাবেই করে গাড়িতে উঠে যায়, ওই গেট অবধি নেমে যায়, কি যে মজা পায় ওই জানে। স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একবারে এলাম। আর আজকে শুধু শর্টকাট শিম আলু দিয়ে শুটকি মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম। রুহির পাপাও খেয়ে তারপর চলে গেল বিয়েতে, রাত্রে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে। আর আমরা আজকে বসে বসে মামে কুল খাচ্ছি। আমাকে একা একা খাচ্ছি, একা একা খাচ্ছে দুষ্টু। তো বিকেলবেলা বাইরে বসে বসে কুল খাচ্ছি, কি করব। রুহির পাপাও চলে গেল বিয়েতে, আস্তে আস্তে রাত অনেকটা বেড়ে যাবে, তার জন্য বাইরে বসে আছি। মামে কি আর করব। 7:30 বেজে গেছে, আর এখন আমি চা বানিয়ে নিয়ে এসেছি, একা একা চা খাবো, ভালো লাগছে না, কি আর করব। রুহির পাপাও ঘরে নেই, খেতে তো হবে, সন্ধ্যার সময় একটু চা না খেলে ভালোও লাগে না। আর এদিকটায় দেখো দুষ্টু বুড়ি এখনো শুয়ে রয়েছে, উঠছে না। বললাম কি খাবি বল, বলছে কিছু খাবো না। তো চলো আমি চাটা খেয়ে নিচ্ছি, তারপর অনেকগুলি জামা কাপড় আছে ওগুলো গুছাতে হবে। এই দেখো বিকেলবেলায় তুলে রেখেছি, এখনো রয়ে গেছে এগুলো। তো চাটা খেয়ে তারপর গুছিয়ে নেব। রাতের রান্না টান্না আজকে আর করতে হবে না, যেহেতু রুহির বাবা বিয়েতে গেছে, তো শুধু ভাত করব, আর তরকারি তো আছে, হয়ে যাবে মামের, চিন্তা নেই। কি হলো, কি হলো সোনাপুরি ময়। তো চলো চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিচ্ছি। তো বিকেলবেলা একটু শুয়েছিলাম, ভাবলাম একটু ঘুমোবো, ঘুম তো আর হলো না। তার কারণ বলছি তোমাদের, দাঁড়াও। তুমি ঘুমিয়ে যাও। তার কারণ হচ্ছে এই যে আরেকজন ঘুমোতে তো দিল না, একদম লাথি মেরে মেরে ঘুম থেকে তুলে দিল আমাকে। তো আমিও উঠে পড়লাম, কি আর করা যাবে। তো যাই হোক, আরেকটা কথা তোমাদের, যেহেতু ডেলি ব্লগটা দিতে পারছি না,
তবুও চেষ্টা করব যে সপ্তাহে 2টো হলেও 3টে হলেও ভিডিও দেওয়ার। তো যেহেতু আমার ডেলিভারি ডেটটাও একদম সামনের দিকে এগিয়ে আসছে, তো অনেকটা ভয় লাগছে, কি আর বলবো, যদিও এটা সেকেন্ড টাইম তবুও। তো যাই হোক, তোমরা একটু প্রে করো আর অবশ্য একটু সাপোর্ট করো, ভিডিওটাকে লাইক করো। তো চলো, আমার চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তুই এদিকে কি দেখছিস? চা খাবি নাকি দুষ্টু বুড়ি? দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চাটাও ঠান্ডা। তো যাই হোক, যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর একটু প্রে করো আমার জন্য। তো চলো, ভিডিওটা আমি শেষ করছি এখানেই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। তো টাটা সবাইকে। তুমি টাটা দিচ্ছ? টাটা। টাটা। তো রুহিও টাটা দিয়ে দিল। তো চলো, আমিও দিয়ে দিচ্ছি তোমাদের টাটা।